হ্যালো, গুড ইভিনিং সকলকে। এখন বাজে ঘড়িতে বিকেল 5:30 আর আমি এখন থেকে আমার এই ভিডিওটা শুরু করছি। এখন এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর বিকেল, আমাদের বিকেলবেলাগুলো কেমন কাটে সেটাই দেখানোর চেষ্টা করব। আর কিছুই নয়, ভিডিওগুলো করা শুধুমাত্র আমার ভালোবাসা খাতিরে এবং ভিডিও করতে ভালোবাসছি। যেটুকু মানুষের রেসপন্স পাচ্ছি সেটা দেখে ভীষণ ভালো লাগছে এবং সেটা দেখে মনে হচ্ছে যে আরও নতুন নতুন ভিডিও বানাই, কিন্তু কন্টেন্টের ভীষণ অভাব আমার কাছে যে কি বানাবো বা কি শেয়ার করব। কারণ এখন তো প্রচুর ব্লগাররা রয়েছে, তারা বিভিন্ন ধরনের ভিডিও বানায়, খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, কিন্তু আমি সেইভাবে সেই অর্থে কিছুই করে উঠতে পারি না। তবুও চেষ্টা করি যে ছোটো ছোটো খুশির মুহূর্ত, ছোটো ছোটো আনন্দের মুহূর্ত শেয়ার করার। তো সেরকমই একটা ছোট্ট আনন্দের মুহূর্ত শেয়ার করব তোমাদের সঙ্গে। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো চলো এই ছোট্ট বিকেলটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বিকেলবেলার আমার প্রথম কাজ হলো ফ্রিজ থেকে বাবাইয়ের দুধ বের করে দুধটা জাল দেওয়া। এটা সকালে যখন যিনি দিয়ে যান, তিনি যখন দিয়ে যান তখন একবার জাল দেওয়া হয়, বিকেলে একবার জাল দিই আর রাত্রে একবার জাল দিই। কারণ রাত্রিবেলা বাবাইকে দুধ খাওয়াই, তখন জাল টাল দিয়ে ওটাকে রেডি করে ওকে খাওয়াই। আর এখন একবার জাল দিই ওকে যদি কিছু দুধের খাবার খাওয়াই সেই জন্য। তো এখন দেখো সূর্যটা তোমাদেরকে দেখাই কি সুন্দর, জানি না কতটা বোঝাতে পারছি। এখন তো সূর্যাস্তের সময়, দেখো সূর্যাস্তের সময়, এই গোধূলির সময়টা ভীষণ সুন্দর। আমি এখন রয়েছি আমাদের বাড়ির রান্নাঘরে, আমি একটু পরেই ছাদে যাব, বাবাই ছাদেই রয়েছে। তো চলো তোমাদেরকে ছাদে নিয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই হলো, তো এই যে আমার সর্বক্ষণের সঙ্গী এখন ছাদে উঠছেন। তিনি এতক্ষণ ছাদেই ছিলেন, আবার তিনি নিচে গিয়েছিলেন তার সর্বক্ষণের সঙ্গীকে নিয়ে আসতে। সেটা হলো এই যে তার হাতে যে ঝোলা বালিশটা রয়েছে ওটা, আর মুখে ফিডিং বটল, এই দুটো ছাড়া তিনি একেবারে প্রায় অচল, তিনি আসতেই পারেন না। তো তিনি এখন আসছেন ছাদে এক পা দুপা করে। চলো চলো আমরা ছাদে যাব, চলো 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 ছাদে যাব, চলো 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 ছাদে যাব। তো এই হলো আমাদের বাড়ির ছাদ, ট্রেন, এটা হলো আমাদের বাড়ির ছাদ। এটা একটা আন্ডার কনস্ট্রাক্টেড বিল্ডিং, মানে ফ্ল্যাট হচ্ছে এটা। ওই হলো মহাকালী মন্দির, ওটা আমার হাজবেন্ড, ও এখন ফোনে কথা বলছে। যাই হোক, তো এটা হলো বাড়ির ছাদ। আর এই যে স্টেশন। চত্বরে একটা জিনিস দেখাই, এই দেখো কে লাঠি নিয়ে ওপরে আসছে। তোমরা নিশ্চয়ই ভাবছো কেন। বিষয়টা হলো যে একটা গাড়ি ড্রেনের মধ্যে ঢুকে গেছে আর কি। হ্যাঁ, তো ঢুকে গেছে মানে উনিই ঢুকিয়ে দিয়েছেন, তো সেটাই এখন বের করার জন্য ইনি লাঠিটা নিয়ে এসছেন। মানে কতটা বুদ্ধি হলে মানুষ এটা করতে পারে। ও দেখেছে সকালবেলা লাঠি দিয়ে ঠাম্মিকে গাড়ি পারতে, তো ওইটাই ওর মাথায় থেকে গেছে এবং ও এখন নিজে সেই বুদ্ধিটা অ্যাপ্লাই করছে আর কি। দেখো আমাকে বললো আমি এনে দিইনি, আপনার হাত জগন্নাথ, ও নিজেই চলে গেছে। এটা দিয়ে তুমি কি করবে, এটা দিয়ে তুমি কি করবে? এই দেখো দেখো কি বলবো, আর আমি দেখতেই একটুখানি, আর কিছু একটুখানি নয়। কি করবো এখন এটা দিয়ে আমরা? দেখো দেখো, বাবা গাড়ি বের করতে পারবো কি? ভগবান। তো চলে এলাম নিচে। নিচে এসে যেটা আমার সবার আগে করতে হয়, যেটা আমি ভীষণ ভালোবাসি করতে, সেটা হলো সন্ধে দেওয়া। এই হলো আমাদের ঠাকুর ঘর, ঠাকুরের জায়গা। ঠাকুর ঘর ঠিক নয়, আমার মাদার ইন ল মানে আমার শাশুড়ি এই ঘরে থাকেন,
তো এখানেই আমাদের ঠাকুরও থাকেন। তো সন্ধেটা দেওয়া হয়ে যাওয়ার পরে সময় হলো বাবাইকে খাওয়ানোর। আগে আমি সন্ধেটা দিয়ে নিই, তারপর বাবাইকে খাওয়াই। আমার খুব ভালো লাগে এই কাজটা করতে, তাই আমি ভালোবেসে করি, খুব মন দিয়ে করার চেষ্টা করি। জানি না কতটুকু করতে পারি, কিন্তু মন দিয়ে করার চেষ্টা করি। আর এই ঠাকুরের দর্শন করিয়েই তোমাদের আমি আজকে আমার এই ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সবার ওপর ভগবানের কৃপা থাকুক, ভগবান সকলের মঙ্গল করুন এবং সকলকে ভালো রাখুন। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর চেষ্টা করব আমরা পজিটিভ থাকার। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো শেয়ার করতে পেরে বেশ ভালো লাগছে।